হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুবই ভালো আছি, কারণ আমি তো বাড়িতে এসেছি। বাড়ি মানে মার বাড়ি, বাপের বাড়িতে তো এসলে তো সবারই ভালো লাগে, সবাই একসাথে থাকে। খুব ভালো লাগে। আমাদের জেঠিমা অনেকেই আছে বাড়িতে, ঠাম্মা, জেঠু, দাদা, ভাই, বোন সবাই একসাথে থাকে। আমার পাপা খুবই খুবই ভালো লাগে। এখানে জেঠিমা ঠাম্মাকেও দেখিয়ে দিলাম, ভাই রেডি হচ্ছে, বিয়াতে যাবে। আরও বাকি সবাই বাইরে কাজে, সবাইকে দেখিয়ে দিব একে একে করে। আর এখানে মা করছে পূজা। এটা অঘ্রাণ মাসে রোববারে করা হয়। আমাদের বাড়িতে নিয়ম আছে, শ্বশুর বাড়িতে নেই, শুধু বাপের বাড়িতেই আছে। জেঠিও করেছে, এবার মা করছে। এই পূজাটাকে নাটাই পূজা বলে। কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্ট করেও বলো। খুবই ভালো লাগে। এটা পুকুর করে গাঁত খুঁড়ে তারপর এটা গাঁথের মধ্যে জল দেওয়া হয়, তারপর এরকমভাবে ঠাকুর বানানো হয়, বানিয়ে ছোটো ছোটো করে মানে পিঠার মতো বানানো হয়, বানিয়ে তারপরে পূজাতে দেওয়া হয়। পরে পূজাটা হয়ে গেলে পূজার চারিদিকে এভাবে ঘুরতেও হয়, তার জন্য পাপা মেয়েকে নিয়ে ঘুরছে। এই যে মেয়ে তো খুবই খুশি তার দাদুর কোলে গিয়ে, দাদু খুবই খুশি। এখানে তারপরের দিনের ভিডিও, এটা মা এখানে রান্নাবান্না করছে। এই যে দিনের ভিডিও দেখো, এখানে মা কি রান্না করছে। মা এখন নিজেই বলবে যে মা কি রান্না করছে, শোনো। শাক রান্না হচ্ছে, আর লাউ দিয়ে কই মাছ রান্না করছি। আজকের জন্য এতটুকুই রান্না করছি, বেশি রান্না করি নেই। মা তো বললেই, তোমরা শুনলে কি কি রান্না হয়েছে। তোমরা তো শুনলেই মা কি কি রান্না করেছে দুপুরের জন্য। তো এইটা দেখালাম আমাদের রান্নার ঘর। আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক, তার জন্য বেশি সুন্দর নেই। এই তো পিছনে দেখুন আমাদের বাড়ি। তারপরে মা সকালে কাপড় চাপড় ধুয়ে শুকা দিয়েছে, শুকিয়েও গেছে কাপড়, সুন্দর রৌদ্র করে। ভালো লাগে, ঠান্ডা দিনে তো রৌদ্রটাই ভালো লাগে। চান দান করে রৌদ্রতে বসতে খুবই ভালো লাগে। তারপরে এখানে আমরা থাকি একসাথে, কিন্তু খাওয়া দাওয়া আলাদা হয়। এখানে জেঠিমাও রান্না করছে। তো চলো যাই, জেঠিমা কি কি রান্না করছে তোমাদেরকেও দেখাই। এই যে দেখুন জেঠিমা, দেখো জেঠিমা কি কি রান্না করেছে। জেঠিমাও বলবে তোমাদের সঙ্গে কি কি রান্না হচ্ছে। মাছ দিয়া সবজি বানাইছি, আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি বানাইছি। তোমরা তো শুনলে জেঠিমা কি কি রান্না করলো, দেখাবো তোমাকে তো দেখালামই কি কি রান্না হয়েছে। আর মেয়ে ওইখানে আছে, তার দাদুর সাথে ঘুরছে। দেখাবো আরো কি কি করি না করি। তারপরে তোমাদের সামনে ডাইরেক্ট রেডি হয়ে আসলাম। রেডি হয়েছি তার কারণ হলো আমি যাব আমার এক বান্ধবীর বাড়িতে। বাপের বাড়িতে আসছি যেহেতু একটু তো ঘোরাঘুরি করতেই হয়, তার জন্য যাব আমার বান্ধবীর বাড়িতে। এই তো রেডি হয়ে নিলাম। দেখো বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা। টমটমে যাব, বোনকে নিয়ে যাব। এই তো মেয়েকে রেখে যাব, মা এখানে মেয়েকে খাইয়ে দিচ্ছে। এই তো এসেই পড়লাম, বোনকে নিয়ে আসলাম। আমার বান্ধবী এখানেও আছে, মোবাইল দেখছে। এই তো সবাই গল্প চল্প করছিলাম। খুব ভালো লাগলো বান্ধবীর বাড়িতে গিয়ে, গল্প চল্প করে আসলাম। এসে মা বললো চা বানিয়ে দিই, চা খাবো। এই তো বোন তো শুয়েই পড়লো, মেয়েও শুয়ে আছে। এই তো মা চা বানিয়ে আনলো। এখানে প্লেটে আছে বাদাম ভাজা, তারপরে আমি পপকর্ন নিয়ে এসেছিলাম। এই তো পপকর্ন দিয়ে খাবো চা। এখানে মা নিমকি বের করলো, এগুলো দিয়ে এখন সন্ধ্যার খাবার দাবার হবে। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, পরে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবো। এখানে টিভি দেখে দেখে চা খাচ্ছিলাম। চলো টাটা।